মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে এসআইআর হিয়ারিং পর্বে মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। মঙ্গলবার সকাল থেকে তিনি মহকুমা শাসকের দপ্তরের বাইরে গিয়ে উপস্থিত হন, কথা বলেন সাধারণ মানুষের সাথে, সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য। কাউন্সিলরের এরূপ সহযোগিতা পেয়ে খুশি মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষও। বাবলুবাবু তার মানবিক রূপের জন্য মেখলিগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় বিশেষ পরিচিত। এদিন ওয়ার্ডের বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে তিনি আবারও তার কর্তব্য ও দায়িত্ববোধ পরিচয় দিয়েছেন বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ও কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক। নমস্কার। এখানে লোকের ভিড়, এখানে এসআইআর এর আজকে পূর্ণ তদন্ত, আজকে যে হিয়ারিংটা ডেট দিয়েছে তাই সেই উদ্দেশ্যে আসা আমার 3 নম্বর ওয়ার্ডে। আজকে যতজন হিয়ারিংয়ে আসে তাদের পাশে তো আমাকে থাকতে হবে, কাউন্সিলর হিসেবে, যে কাউন্সিলর হিসেবে আমাকে থাকতে হবে, তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ আমাকে বুঝতে হবে এবং দেখতে হবে, তাদের পাশে থেকে তাদের সাথে থেকে তাদের জন্য কিছু আমাকে করা দরকার। তার জন্য ওনারাকে আমি নির্বাচিত আমাকে করেছেন, সেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি ওনাদের পাশে আছি, সাথে আছি। ওনাদের কোনো রকম সমস্যা, সেই সমস্যা আমি যতটুকু সলভ করতে পারি সেটা আমি দেখব। এই এসআইয়ের জন্য আজকে আমার এই জেঠুর 102 বছর বয়সে এই মাঠে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক এবং থেকে আর দুঃখ কি থাকতে পারে, ভারতীয় নাগরিক হিসেবে দুঃখ কি থাকতে পারে তার মুখে দুঃখ কি থাকতে পারে, কি অবস্থার মধ্যে দিয়ে উনি আছে, কি মহারাজা নিপীড়ন। এই বিষয়টা বলতে আমার বোঝায় যারা যারা মনে করো অফিসার র্যাঙ্কে যারা কাজ করে, আমরা লেখাপড়া একটু কম জানি, যখন ওরা আমাদের ভেরিফাই করে বা যে কোনো ভোটার পেপারে যে কোনো পেপারে নাম তুলে এই সমস্ত দায় নেবে, তারা এই অফিসারগুলো দায় নেবে। মনে করো আমি আজকে আসছি মনে করি এখানে বা এখানে না বা যে কোনো পেপারে আমি কোনো কাজে গেছি, হয়তো আমি লেখাপড়া জানি না, আমাদের স্পেলিংটা ভুল হবে কি না সেটা তো দেখবে অফিসাররা। অফিসাররা দেখার একমাত্র এখতিয়ারে পড়ে। আমাদের গরিব শ্রেণীর লোক হয়তো কেউ একার শিকার বা ইংলিশের এমডি বা যে কোনো বিষয়ে সে জিনিসটা দেখবে অফিসার র্যাঙ্কের লোক, যে আমাদের ভুল হচ্ছে কি আজকে ওদের জন্য আজকে আমাদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে। এইটুকু এই বিষয়টা বলছে আমাদের যেমন বিয়ের আগে হয় খাতুন, বিয়ের পরে হয় তারপর হচ্ছে বিবি, কতগুলো বেগম। এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রেও কিছু ভুল আছে। আমাদের যদি বিষয়গুলো যদি আমরা আগে জানতাম যে একটা স্পেলিংয়ে থাকবে, তাহলে আজকে আমাদের এই বিষয়গুলো আমাদের হতো না। বিয়ের আগে খাতুন, বিয়ের পরে বিবি, তারপরে কেউ মারা গেলে বয়া, এই ভুলের মাসুলগুলো আজকে আমাদের দিতে হচ্ছে। হাসিকুল, আমার নাম মতিয়ার রহমান, আমার বাড়ি 3 নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘদিন ধরে এই দেশে বাস করি, 102 বছর বয়স আমার। হ্যাঁ, আমি কুচবিহার মহারাজা যতীন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের প্রজা ছিলাম। তারপরে দেশ স্বাধীন, তারপরে এই স্বাধীন দেশের নাগরিক। এখন এই নাগরিক প্রমাণ দিতে গিয়ে 102 বছর বয়সে আমাকে এই মাঠে আসতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি থাকতে পারে বলুন, কে থাকতে পারে? আর